তামিম ইকবাল প্রসঙ্গে কি তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অন্ধকারেই রাখছে একটা মহল? রবিবার সাভারের পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন জানান তিনি শুনেছেন বাংলাদেশ জাতীয় দলে আগামী বছর থেকে খেলবে তামিম ইকবাল, কিন্তু খেলাযোগ নিশ্চিত হয়েছে। তামিম কোথাও বলেননি তিনি এবছর জাতীয় দলে ফিরবেন না। রহমান পেয়ারের রিপোর্ট। গত বিপিএল এর সেরা ব্যাটসম্যান, অধিনায়ক হিসেবে ফরচুন বরিশালকে জিতিয়েছেন শিরোপা। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তামিম ইকবালের ফেরার অপেক্ষাতে। সপ্তাহ খানেক আগে মিরপুরে তামিমের সাথে লম্বা আলোচনা করেন 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবি সভাপতির সাথেও তামিমের বসার কথা ছিল। এর মাঝে গুঞ্জন উঠে তবে কি টি-20 বিশ্বকাপেই ফিরছেন তামিম ইকবাল খান? এবার নিজেই সব খোলাসা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে আমার সাথে এখন বসবে। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। তামিম চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না, এই তথ্য নাজমুল হাসান পাপন তামিমের কাছ থেকে শোনেননি। তবে কারা ছড়ালো এমন তথ্য? আমি যদি ওনাদেরকে বলে আসছি যে না আমি আর খেলবো না বা আমি আর টিমের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই না, অনেক অ্যাকশনসে অনেক কিছু মানুষের ইচ্ছায় বা টিমের থেকে যদি আমার ওই ধরনের নিড থাকে, যদি টিমের যারা দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে, তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হলেও হইতে পারে। গত বছর জুলাইয়ে আকস্মিক অবসরের ঘোষণা দেন তামিম। অবশ্য প্রধানমন্ত্রীর নির্দেশে পরদিনই অবসর ভেঙে দলে ফেরার কথা জানান সাবেক অধিনায়ক। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে ফের নানা নাটকীয়তা, নোংরামির অভিযোগ তুলে ওডিআই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। তিনি কবে জাতীয় দলে ফিরবেন তা নিয়ে আলোচনা চলছে। তামিম জানিয়েছেন তাকে জাতীয় দলে ফেরাতে হলে অনেক কিছু পরিবর্তন করতে হবে। কোচ চন্ডিকা হাথুরু সিংহের অধীনে তামিম আর খেলবেন না এমন গুঞ্জনও রয়েছে। বিসিবি সভাপতির সাথে তামিমের আলোচনার পরই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে না এনে আইপিএলে খেলালে বেশি লাভ হতো কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন পাপন। আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? আইপিএলে পহেলা মে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলে পরদিনই দেশে ফিরে আসবেন মোস্তাফিজুর রহমান। রহমান পেয়ার, ৭১। সাকিব মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। 15 সদস্যের স্কোয়াডে 18 মাস পর যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলামও। টি-20 দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় স্কোয়াডে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। আগেই জানা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 থেকে 3টা টি-20 ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান। তাকে ছাড়াই 17 জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। চট্টগ্রামে 3 দিনের বিশেষ ক্যাম্প শেষে প্রথম 3 ম্যাচের দল দিয়েছেন লিপু রাজ্জাকদের নির্বাচক প্যানেল। সাকিবের না থাকার কারণ স্পষ্ট করেছেন বিসিবি সিলেক্টর হান্নান সরকার। সে একটা ডিজায়ার আমাদের কাছে শো করেছেন, সেটা হচ্ছে ডিপিএল এর 2টা ম্যাচ খেলতে চায়, এবং যেটা আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি, ক্রিকেট বোর্ডের সবার সঙ্গে কথা বলি, আমরা মনে করেছি যে সেটা ভালো হতে পারে। বিকজ টি-20 ফর্মেটে আসলে নিজেকে রেডি করার জন্য যে সময়টা দরকার, অনেক সময় সেই সময়টা থাকে না, যেটা ডিপিএল এর মাধ্যমে হয়তো বা লঙ্গা ভার্সন 50 পর ম্যাচে সেই সময়টা থাকে, যেটা ব্যাটিং বোলিং এ নিজেকে প্রস্তুত করে নিতে পারে। সাকিবের মতো দলের আরেক তারকা ক্রিকেটার মুস্তাফিজ রহমানেরও প্রথম 3 ম্যাচে সার্ভিস পাচ্ছেন না শান্তরা। কারণ আগেই অনুমান করা ছিল ওয়ার্কলোড এড়াতে আইপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন কাটার মাস্টার। মুস্তাফিজ আসলে লম্বা সময় খেলার মধ্যে রয়েছে। বিপিএল খেলেছে, তারপরে শ্রীলঙ্কা টি-20 ওয়ানডে সিরিজ খেলেছে, তারপরে আইপিএলে চলে গেছে। লম্বা সময় আসলে সে খেলার মধ্যে রয়েছে এবং
তার আসলে রিকভারির ব্যাপার হচ্ছে, সেটা মেন্টাল এবং ফিজিক্যাল দুটা সাইডই। তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আমাদের সিলেক্টরদের কথা হয়েছে, চিফ সিলেক্টরের সঙ্গে কথা হয়েছে। সে আসলে যে কোনো একটা পোর্শনে হয়তো রিকভারি টাইমটা চাচ্ছিল। সো আমরা আসলে ডিসাইড করেছি যে ফার্স্ট পোর্শনটাই, মানে 3 ম্যাচেরই স্কোয়াডে তাকে আমরা ইনক্লুড করিনি। 15 জনের দলে বিসিবি রেখেছে বিশেষ চমক। চোট থেকে সেরে প্রায় 18 মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও। এদিকে প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেলেন গেল বিপিএল এ দুরন্ত পারফর্ম করা ওপেনার তানজিদ হাসান তামিম। অন্যদিকে ডিপিএল এ ধারাবাহিকভাবে রান করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। 17 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। অন্যদিকে চমক রাখা স্কোয়াডে নেই ওপেনার সৌম্য সরকার। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে রিস্ক নিতে চায় না দল। সৌম্যর যে ব্যাপারটা সেটা আপনারা সবাই জানেন যে সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কি অবস্থা রয়েছে। আগামী 1 মের মধ্যে বিশ্বকাপে দল ঘোষণা করতে হবে বিসিবিকে। 15 জনের এই স্কোয়াডের 90% ক্রিকেটারই থাকছেন বিশ্বকাপের দলে। তা এখন অনেকটাই নিশ্চিত। আগামী 3 মে সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। মাহমুদুল হাসান সজীব, 71। চট্টগ্রামে শেষ হলো 3 দিনের বিশেষ ক্যাম্প। ক্লোজ ডোর প্রোগ্রামে নির্বাচক কমিটি আর টিম ম্যানেজমেন্ট মিলে হয়তো ঠিক করে ফেলেছে টি-20 বিশ্বকাপের জন্য 15 জনের স্কোয়াড। কাদের নিয়ে স্বপ্ন দেখবে কোটি টাইগার ভক্ত, স্কোয়াডে থাকার সম্ভাবনা কার কতটা বেশি, জানাচ্ছেন সাইফুল রূপক। যুক্তরাষ্ট্র সাকিবের শ্বশুর বাড়ি। স্বাভাবিকভাবেই ডালাস নিউ ইয়র্কে জামাই আদর পাবেন, কিন্তু মাঠের ক্রিকেটে বিশ্বমঞ্চে মান বাঁচবে তো। বিশ্ব ক্রিকেটের বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান 2007 থেকে 22 সুপারম্যানের পা পড়েছে আগের সবকটা টি-20 বিশ্বকাপে। আসছে জুনে আমেরিকা আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হয়তো খেলতে যাচ্ছেন নিজের শেষ টি-20 বিশ্বকাপটা। বাংলার ক্রিকেট ইতিহাসের টপ পারফর্মার, অটো চয়েস সাকিব আল হাসান। নাজমুল শান্তর দলটা কেমন হচ্ছে এবারের বিশ্বকাপে? ওপেনিং আর ওয়ান ডাউন পজিশনের জন্য লিটন, শান্ত, সৌম্য থাকছেন। ব্যাকআপ হিসেবে লড়াইটা চলছে তানজিদ তামিম আর পারভেজ ইমনের মধ্যে, যদিও তানজিদ তামিম আপার হ্যান্ডে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক নিশ্চিত। ব্যাকআপ অপশনে আফিফের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে 9 জন জেনুইন ব্যাটার থাকার সম্ভাবনা 15 জনের স্কোয়াডে। অলরাউন্ডার সাকিব তো আছেনই, স্পিন ইউনিটে যোগ হতে পারেন আরও 2 জন। লেগ স্পিনের সঙ্গে স্লগে পাওয়ার হিটিং রিশাদ মুগ্ধ করছে সবাইকে। বিশ্বকাপ স্কোয়াডে দ্বিতীয় স্পিনারের রেসে এগিয়ে অফ স্পিনার শেখ মেহেদী। বাকি থাকে 4 স্পট। তাসকিন, শরীফুল, মুস্তাফিজ সবাই ইনফর্ম। স্কোয়াডে 4 নম্বর পেসার কে? হাসান মাহমুদ, তানজিম সাকিব আর সাইফুদ্দিনের মধ্যে চলছে প্রতিযোগিতা। ফুল ফিট থাকলে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনই পেয়ে যেতে পারেন বিশ্বকাপের টিকিট। আইসিসির গাইডলাইন অনুযায়ী 1 মের মধ্যেই টি-20 বিশ্বকাপের 15 জনের স্কোয়াড দিতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে 1 জুন থেকে 29 জুন পর্যন্ত চলবে 20 দলের টি-20 বিশ্বকাপ। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস আর নেপাল। সাইফুল রূপক, 71। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে তারা এই আয়োজন করবে। বিশ্বকাপ ঘিরে প্রস্তুত হচ্ছে স্টেডিয়ামগুলো। এবারই প্রথম নিউ ইয়র্কে খেলবে বাংলাদেশ। 10 জুনের সেই খেলায় প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। 1 জুন শুরু হয়ে এবারের বিশ্বকাপ চলবে 29 জুন পর্যন্ত। আরও জানাচ্ছেন শামীম আলামিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে, যা খুব শিগগিরই খুলে দেওয়া হবে ক্রিকেটের জন্য। কর্তৃপক্ষ আশা করছেন নির্মাণাধীন এই স্টেডিয়ামটি 21 মে প্রস্তুত হবে খেলার জন্য। এরপর 27 মে একটি ইভেন্টের মধ্য দিয়ে এটিকে পরীক্ষা করা হবে খেলার উপযুক্ত কিনা। আর তবে আপনারা জানেন যে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করছে এবং 1 জুন থেকে মাসব্যাপী যে ক্রিকেট
উৎসবটি বসতে যাচ্ছে এটি যুক্তরাষ্ট্রের 3টি স্টেটে এবং প্রতিবেশী ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ রাষ্ট্রগুলোতে। ফলে নিউ ইয়র্কের মানুষ প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ক্রিকেট উৎসব দেখবে এবং সেখানকারই অনেকগুলো খেলা হবে এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। এবং প্রথম যে খেলাটি বিশ্বকাপের হবে সেটি হচ্ছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে এবং সেটি হবে 3রা জুন। 34,000 মানুষ একসঙ্গে বসে এখানে খেলা দেখতে পারবে। সংখ্যার দিক থেকে হয়তো বা তেমন বেশি নয়, তবে আমার মনে হচ্ছে যে মানুষের বিপুল একটি চাপ থাকবে, কেননা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের খেলাটিও কিন্তু এই স্টেডিয়ামে হবে। ফলে সকল মানুষের দৃষ্টি, বিশেষ করে ক্রিকেট প্রেমী মানুষদের দৃষ্টি কিন্তু এখন নিউ ইয়র্ক সহ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের দিকে, যেটি খুব শিগগিরই খেলার জন্য প্রস্তুত। এবং এই স্টেডিয়ামটি নয়ন আভিরাম আইজেনহাওয়ার পার্ককে ঘিরে, সুতরাং এটি একটি দৃষ্টিনন্দন জায়গায়, প্রচণ্ড খোলামেলা আশপাশ এবং খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশে বসে ক্রিকেট প্রেমীরা নিউ ইয়র্কে বিশ্ব ক্রিকেটের আসর দেখবেন এবং অন্যান্য শহরগুলো একই রকম প্রস্তুত হচ্ছে ক্রিকেট যে বিশ্ব মঞ্চ সেটিকে বরণ করে নেওয়ার জন্য। শামীম আল আমিন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলোয়াড়ি জীবনে যেমন ঠান্ডা মাথায় প্রতিপক্ষের দুর্গে ধরাতেন কাঁপন, ঠিক তেমনি কোচিং পেশায় এসেও একের পর এক মাস্টার প্ল্যানে করছেন প্রতিপক্ষ বধ। দেশি বিদেশি হাই প্রোফাইল সব কোচকে টপকে 2023 সালে বর্ষসেরা কোচ হয়েছেন আলফাজ আহমেদ। ঐতিহ্যবাহী মোহামেডানকে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন করেছেন, আর চলতি মৌসুমে লিগের সাদা কালোদের একমাত্র আনবিটেন রাখার নেপথ্যের কারিগরের কথা শুনেছেন মেহেদী নাইম। বায়ার লেভারকুজেনের যেমন আছেন একজন জাভি আলোনসো, 120 বছরের ইতিহাসে আনকোরা দল নিয়ে জার্মান ক্লাবটি জেতে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা, ঠিক তেমনি আলফাজের হাত ধরে মোহামেডানের হয়েছে পুনর্জন্ম। ধুঁকতে থাকা ক্লাবটি 14 বছর পর জেতে ফেডারেশন কাপের শিরোপা। মোহামেডান, আবাহনী এগুলো যে শুধু ক্লাব নয়, এদেশের মানুষের কাছে আবেগ, ভালোবাসা। এই আবেগ বহুবার অশ্রু হয়ে ঝরেছে মাঠে। এক সময়ে ঢাকা লিগের রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়নরা শুধু দূর থেকে অন্যের কাপ নিয়ে দেখেছে। সহকারী কোচ থেকে হেড কোচের দায়িত্ব পেয়েই এক সময়ের জাতীয় দলের অধিনায়ক ঘোচালেন সাদা কালোদের আক্ষেপ। 2023 সালে সেই কীর্তির জন্য দেশি বিদেশি সব হাই প্রোফাইল কোচকে টপকে হলেন বিএসপিএ বর্ষসেরা ফুটবল কোচ। কংগ্রাচুলেশন। বাংলাদেশে অনেকগুলো ক্লাব যেখানে অনেক বড় বড় হাই প্রোফাইলের বিদেশি কোচ ছিল, তাদেরকে টপকে গেল বছরের বর্ষসেরা কোচ হয়েছেন, কেমন লাগছে আসলে? জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট কোচিং ক্যারিয়ারে, সো এটা আসলে ভাবতেও পারি নাই আমি পাবো, বাট তারপরেও একটা কাজের জন্য যে সামনে একটা স্পিড লাগে, একটা সেই স্পিডটাও পেলাম এই বছর, গত বছরের পুরস্কারটা পেলাম, তো এটা খুবই ভালো লাগছে, খুবই অসাধারণ একটা ব্যাপার। নিজের খেলোয়াড়ি জীবনে যেমন বিনয়ী ছিলেন আলফাজ, তেমনি কোচিং পেশায় এসেও এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানই একমাত্র অপরাজিত দল। সে সাফল্যের ক্রেডিট দিলেন পুরো কোচিং ইউনিটকে। এখানে আমার একার কৃতিত্ব না, পুরো টিমের খেলোয়াড়দের বেশি কৃতিত্ব, পাশাপাশি টিম ম্যানেজমেন্ট যারা আছে, টিম অফিসিয়াল আছে, সবারই কৃতিত্ব। আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের এখানে বেশি কৃতিত্ব পাওয়া উচিত। প্রায় 2-3 বছর ধরে তারা একসাথে আছে, সোলেমান দিয়াবাতে 5 বছর ধরে খেলছে। তো আমার মনে হয় যে টিমের একটা স্পিড আছে, যে তারা একটা কিছু পেতে চায়, তাদের ক্ষুধার্ত আছে, ট্রফি পেতে চায়। তারা ফেডারেশন কাপ জেতার পরে তারা অনেক বেশি মোটিভেটেড হয়েছে, যার কারণে এই লিগের ম্যাচগুলোতে তারা খুব ভালো খেলার চেষ্টা করছে। লিগ চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা ভবিষ্যৎ, তবে দলকে চ্যাম্পিয়ন করতে চেষ্টা করেছে ক্লাব চেইন অফ কমান্ড টপ টু বটম। বিশেষ করে ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের অবদান স্মরণ করলেন এই মাস্টার মাইন্ড কোচ। গত 2 বছরে যদি আপনি দেখেন, তাহলে আমাদের ফুটবল চেয়ারম্যান আলমগীর ভাইয়ের আমাদের পিছনে যে বড় ভূমিকাটা, আমি মনে করি তারই সবচেয়ে বড় ভূমিকা। এবং সবসময় প্লেয়ারদের সাথে আইসা খেলার আগে উৎসাহ দিচ্ছেন, বোনাস দিচ্ছেন প্লেয়ারদেরকে। এটা একটা বিশাল একটা স্পিড, এবং সবসময় খোঁজ খবর রাখছেন, এবং প্রতিনিয়ত ক্লাবের যে কোনো সমস্যার তার কাছে আমরা যাই, এবং সে সব সময়ই ক্লাবের পক্ষে, প্লেয়ারদের পক্ষে, এবং সব সমাধানের জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। ক্লাব কর্তাদের হাত ধরেই একদিন মোহামেডানের সোনালী অতীত ফিরবে। উই উইল ব্রিং ব্যাক বেঙ্গল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্লোরি। ওহ, ডিপ ইন মাই হার্ট আই নো দ্যাট, আই ডু বিলিভ we shall overcome someday, we shall overcome.
মেহেদি নাইম, ৭১। বিকেএসপি শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইউথ শুটিং চ্যাম্পিয়নশিপ। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে রাজধানী শুটিং ক্লাব। বাংলাদেশ শুটিং স্পট ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং হামিদ পরিবারের পৃষ্ঠপোষকতায় শুক্রবার শুরু হয় এই টুর্নামেন্ট। 10টি ইভেন্টে হয়েছে প্রতিযোগিতা। গত আসরে 22টি ক্লাব অংশ নিলেও এবার 4টি ক্লাবের বেশি অংশ নেয়। 26টি ক্লাবের 131 জন নবীন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করে। অনূর্ধ্ব 16 ও অনূর্ধ্ব 18 বিভাগে প্রতিভাবানরা জমজমাট লড়াই করেছে। 10টি ইভেন্টের মধ্যে 6টিতে স্বর্ণ জিতেছে বিকেএসপি শুটাররা। রাজধানী শুটিং ক্লাব জিতেছে 2টি স্বর্ণ, বাকি 2টি স্বর্ণ জিতেছে পিরোজপুর রাইফেল ক্লাব ও মেট্রোপলিটন শুটিং ক্লাব।